ওয়েলকাম টু রসা বাঙালি চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে করব আমি পালং দিয়ে পরোটা রেসিপি। এখানে 1 পোয়া মানে 250 গ্রাম পালং শাক নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে। এখন আমি বড় বড় করে পিস করে কেটে নিলাম। এখন কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে, জলে কিছু দিইনি। প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা পালং শাক। পালং শাকগুলো দিয়ে খুব বেশি ফোটাতে হবে না, হালকা একটু নরম হয়ে আসলেই হয়ে যাবে। তো সমস্ত আমি জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। এখন প্রায় 2 মিনিট পর আমি নেড়েচেড়ে নামিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করতে হবে না, 2 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে, খালি একটু ফুটে আসার অপেক্ষা। তো ভালো করে ফুটে গেছে। এখন আমি ফ্রিজের থেকে ঠান্ডা জল বের করে একটা গামলায় রেখেছি। সেই গামলার মধ্যে এই পালং শাকগুলো তুলে তুলে দিয়ে দিচ্ছি। সমস্ত পালং শাকগুলো দিয়ে দিলাম। এখন এই জলের থেকে তুলে ডাইরেক্ট আমি মিক্সি বাটিতে দিয়ে দিব। এখন দিয়ে দিব কিছু ধনেপাতা। এখানে আমি 2 আঁটি ধনেপাতা নিয়েছিলাম, তো 1 আঁটি আর একটু বেশি দিলাম। অল্প রেখে দিলাম, লাগবে না। আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন, তো আমি আর দিলাম না। এখন দিয়ে দিব বেশ কিছুটা কাঁচা লঙ্কা। তো আমরা একটু ঝাল বেশিই খেতে ভালোবাসি, তার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা আন্দাজ করে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি সাইজের একটা আদার টুকরা। এখন মিক্সিতে একটু ঘুরিয়ে আনলাম, দেখুন সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কেজির থেকে একটু বেশি ময়দা। আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি, 1 পোয়া আটা আর 1 পোয়া ময়দা। আর আন্দাজ করে নিয়েছি জন্য একটু বেশি হবে। তো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি 4-5 চামচ 6 চামচের মতন সাদা তেল। এখন সব সহ খুব ভালো করে ময়াম দিয়ে নিব, একদম ঝুরঝুরে করে খুব সুন্দর করে ময়াম দিয়ে নিব। ময়াম দেওয়া হয়ে গেলে ওই যে আমি পালং শাকের পেস্টটা করে রেখেছিলাম, সেই পেস্ট দিয়েই আমি এই ময়দাটা মেখে নিব। যদি জলে কম মনে হয় যে মাখা হচ্ছে না আর একটু দরকার পড়বে, তাহলে একটু জল মিক্সি বাটিতে দিয়ে সেই বাটি ধোয়া জলটাও দিয়ে দিতে পারেন। আর যদি না প্রয়োজন পড়ে তাহলে এটা দিয়েই হয়ে যাবে। তো আমার একটু জলের দরকার পড়েছিল, যার জন্য আমি মিক্সি বাটিতেই অল্প জল দিয়ে সেই জলটা দিয়ে মেখে নিয়েছি। তো খুব ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি প্রায় 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলাম। তো প্রায় 5 মিনিট পর আমি ফিরে আসছি। এখন হাত দিয়ে আমি আরেকটু মেখে নিয়েছি। মেখে নিয়ে ছোট ছোট করে লুচি বা পরোটার মতন লিচি কেটে নিব। আপনারা এখন যেটাই করতে চান, যেই সাইজের সেরকম করে করতে পারেন। তো আমি লুচির থেকে একটু বড় করে নিলাম। আমি এখানে 3-4 রকম পরোটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে এটা দিয়ে কিন্তু লুচিও খেতে পারেন। আমি একসময় অন্য ভিডিওতে লুচি করে দেখাবো। এখানে খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো প্রথমে আমি গোল পরোটাই করে নিলাম। এটা আপনারা সবাই করে খান বাড়িতে, তো এটাই করে নিলাম। এখন এক এক করে আমি বেলবো আর এক এক করে ভেজে দেখাবো। তো তাওয়া বসিয়ে দিয়েছিলাম, গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তেল দিয়ে পরোটাটা এই তেলেই দিয়ে দিলাম। এই পরোটাটা কিন্তু প্রথমে আমি এমনি সেঁকে নিই। এখন এক পাশ হালকা হয়ে গেছে, এখন উল্টে দিলাম। এখন আরেকটু তেল দিয়ে এ পাশটাও খুব ভালো করে ভেজে নিব। দুপাশ এরকম করে ভেজে বেশ একটু লালচে করে নামিয়ে নিব। তো হয়ে গেছে একটা পরোটা, নামিয়ে নিলাম।
এখন আমি আরেকটা পরোটা দিলাম। পরোটাটা প্রথমে আমি এমনি একটু সেঁকে নিব, হালকা শক্ত হয়ে যাবে। দুপাশ হালকা করে সেঁকে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল, সাদা তেল দিলাম। আপনারা চাইলে সরষের তেল বা ঘি দিয়েও ভাজতে পারেন। তো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিলাম, এ পাশটাও ভেজে নিচ্ছি। একটু তেল লাগবে, একটু তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে দুপাশ সেঁকে নিলাম। হয়ে গেল আমার দুটো পরোটা, দু রকম করে ভেজে দেখালাম। এখন আমি আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে গোল করে একটা বেলে নিলাম। এখন হালকা আটা ছড়িয়ে দিয়ে এখন এরকম ভাঁজ করে 3 কোনা করে ভাঁজ করে বেলে নিব। তাতে করে মাঝখানে যে লেয়ারগুলো থাকবে সেটা কিন্তু জয়েন্ট লাগবে না। যখন খাবেন, খাওয়ার সময় দেখবেন প্রত্যেকটা জয়েন্টই এক্সট্রা এক্সট্রাভাবে খুলে যাচ্ছে। হয়ে গেল আমার আরেক রকম করা। এটাও প্রথমে হালকা ভেজে নিব দুপাশ, ভেজে তারপরে তেল দিয়ে ভাজবো। দুপাশ হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে দুপাশে তেল লাগিয়ে সেটাও আবার ভালো করে লালচে করে ভেজে নিব। দেখুন লেয়ারগুলো এখনই খুলে আসছে। তো খাওয়ার সময় দেখা যাবে সবগুলো লেয়ারই কিন্তু খুলে যাচ্ছে। হয়ে গেল আমার আরেকটা পরোটা, আরেক রকম পরোটা। এখন আরেকটা আমি চৌকো শেপ করে দেখাচ্ছি। ঠিক এরকম করে ভাঁজ করে নিতে হবে। যতগুলো ভাঁজ করলো ঠিক ততগুলো কিন্তু খাওয়ার সময় লেয়ার খুলে আসবে। এটাও দিয়ে দিলাম তাওয়ায়। এটাকেও দুপাশ প্রথমে হালকা ভেজে নিব, তারপরে দিয়ে দিব তেল। তেল দিয়েও খুব ভালো করে দুপাশ লালচে করে ভেজে নিব। হয়ে গেল আমার পালং শাকের পরোটার রেসিপি। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করেই দিবেন। হয়ে গেল আমার 3 রকম পরোটা রেসিপি। তো দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। আমরা পরোটা এনজয় করি।